আসসালামু আলাইকুম। আমি বাহাউদ্দিন পলাশ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রজেক্টের আওতায় বিজিডি ইগভ সার্টের ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছি। কনফুসিয়াস একটা কথা বলছে যে যেটা আমরা শুনি সেটা আমরা ভুলে যাই, যেটা আমরা দেখি তার খানিকটা অংশ আমাদের মনে থাকে, এবং যেটা আমরা নিজেরা করি সেটা আমরা নিজেরা বুঝতে পারি এবং এটা আমরা ভুলে যাই না। যদি কেউ মনে করে থাকি টেকনোলজি আমাদের সম্পূর্ণ সিকিউরিটি দিবে, তাহলে ব্রুস শেরিনার একটা কথা বলছে, ইফ ইউ থিঙ্ক টেকনোলজি ক্যান সলভ ইউর সিকিউরিটি প্রবলেম, দেন ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস অ্যান্ড ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য টেকনোলজি। এটা হলো র্যানসমওয়্যার। র্যানসমওয়্যারটা আমরা সবাই বোধহয় পরিচিত। র্যানসম শব্দের অর্থ হলো মুক্তিপণ। আমি যদি কাউকে ধরে নিয়ে গিয়ে বলি যে তোমাকে আমি ছেড়ে দিব এবং তুমি আমাকে এত টাকা দাও, অর্থাৎ তোমার ফ্যামিলিকে বলে এত টাকা পে করতে, এইটা একটা সময় ছিল। এখন যেহেতু আমরা ডিজিটাল যুগের অধিবাসী, এখন আমাকে তুলে না নিয়ে গিয়ে আমার রিলেটেড তথ্য যদি নিতে পারে কিংবা আমার অর্গানাইজেশনের সব তথ্য যদি কেউ কুক্ষিগত করে কোনো একটা মুক্তিপণ দাবি করে, তাহলে সেটাকে আমরা বলতেছি র্যানসম। এবং যে মিডিয়ামের মাধ্যমে এটা করা হয় সেটা হলো র্যানসমওয়্যার। এবং 2017 সালে বোধহয় $4 বিলিয়ন র্যানসম অলরেডি পেইড হয়েছে। কিন্তু এই র্যানসমওয়্যার পেইড করার পরেও যারা র্যানসমটা নিয়েছে তারা তাদের যে কমিটমেন্ট ছিল তথ্য ফেরত দেবে, এই তথ্য তারা ফেরত দেয়নি। থ্যাংক ইউ। কারণ সব কিছু পলিসি মেনে চলে, যখন আপনি সেই পলিসিগুলো ব্রিচ করে ফেলেন, সেই পলিসিগুলো নষ্ট করে ফেলেন, তখন কিন্তু আমি যে মাধ্যমে যাব সেখানেও খুব টাফ হয়ে যাবে, সেটা থেকেও আমাকে উদ্ধার করে নিয়ে আসাটা আপনাকে খুব টাফ হয়ে যাবে। আইনের জানা নাই, ক্রাইম করে যাচ্ছে। আমরা একটা কিছুই জানি যে মার্ডার করা খারাপ, চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, বাট আপনি কিন্তু এখানেও চুরি করতেছেন, আপনি এখানেও ডাকাতি করতেছেন। এখন আপনার আসলে অজ্ঞতার কারণে আপনি বুঝতে পারতেছেন না যে কোনটা আসলে অ্যাকচুয়াল চুরি, কোনটা আসলে অ্যাকচুয়াল ডাকাতি। তো বিকাশের মাধ্যমে অনেকের 8-10-15 লাখ টাকা পর্যন্ত চলে গেছে। খুবই অবাক করা বিষয় যে, এবং যেই মাধ্যমে গিয়েছে সেই মাধ্যমটা এতটাই হাস্যকর যে কিছুই না, তারা কি করেছে, একটা মেসেজ দিয়ে নিয়ে চলে গেছে এবং আপনাকে একটা পুরস্কারের লোভ দেখায়। পিনটা খুব জেনারেল এবং পিনটা নিয়ে আমরা সচেতন না। ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে আমরা অনেক সচেতন, কিন্তু যেখানে টাকা থাকে সেটা নিয়ে আমরা সচেতন না। পৃথিবীর প্রায় 140টা দেশের মধ্যে ইন্টারন্যাশনাল সোসাইটির চ্যাপ্টার আছে। ইন্টারন্যাশনাল সোসাইটি একটা গ্লোবাল অর্গানাইজেশন। সো ইন্টারন্যাশনাল সোসাইটির মেম্বার যারা হয় তাদের কিন্তু অনেক অপরচুনিটি, স্পেশালি যারা স্টুডেন্ট তাদের অপরচুনিটি অনেক বেশি। অপরচুনিটি যদি আপনি পেতে চান তাহলে মেম্বার হইতে হবে। সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, কিন্তু আমাদের স্টুডেন্ট অথবা প্রফেশনাল যারা আইইটিএফ, আপনারা জানেন আইইটিএফ ফেলোশিপ আছে ইন্টারন্যাশনাল সোসাইটির, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। আইজিএফ সম্পর্কে আপনারা জানেন, ইন্টারনেট গভর্নেন্স ফোরাম। প্রতি বছর একবার ইউএন এই প্রোগ্রামটা করে, আইজিএফ এ পার্টিসিপেশনের জন্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফেলোশিপ দেয়। নেক্সট জেনারেশন লিডার তৈরি করার ইন্টারন্যাশনাল সোসাইটির একটা প্রোগ্রাম আছে, যারা স্টুডেন্ট, আপনারা অনেকগুলো অনলাইন কোর্স আছে, আপনারা কোর্স করতে পারেন, সেখান থেকে নেক্সট জেনারেশন লিডার হওয়ার সুযোগ আছে। ইন্টারন্যাশনাল সোসাইটির কিছু ফান্ডিং অপরচুনিটি আছে। আমরা স্মল ফান্ডিং $3,500 নিচে একটা ফান্ডিং আছে, মিডিয়াম একটা ফান্ডিং আছে $10,000, এবং দেন $30,000 একটা ফান্ডিং আছে। সো মেম্বার হইলে আপনার ধরেন অনেক রকম অপরচুনিটি। ফেসবুকে কোনো জিনিস ডিলিট হয় না, আপনারা কেউ জানেন? আপনি ডিলিট হয় না মানে হাইড হয়েছে আপনার। এটা যদি এখন ওনারা পুলিশ থেকে যদি বলে নাদির বিন আলীর ফেসবুকে কি হয়েছে, আমি আরও 5 বছর আগে ভুলে কোনো একটা জায়গায় একটা কমেন্ট করেছি অপরিচিত একটা মেয়েকে, সেই কমেন্ট সহ কিন্তু আসবে। সো মানে আমরা এত বেশি সিরিয়াস হওয়া দরকার। যেটা আমি বলেছি, আমরা কোনো জায়গায় এখন ইন্টারভিউ দিলে কি করি, কোনো জায়গায় থাকলে এই ইন্টারভিউতে প্রথম দেখি তার সোশ্যাল মিডিয়াটা দেখি। অনেক ছেলেকে ডাকা হয় নাই, রিজন হচ্ছে ওর সোশ্যাল মিডিয়াতে দেখে বোঝা যাচ্ছে ও জব করতে পারবে না। আমার যদি একটা অস্ত্র থাকে, সেই যদি লিগ্যাল অস্ত্র থাকে, সেই অস্ত্রটা যদি কোনো কারণে ভুলে রেখে যাই বা আমি আপনার কাছে রাখি, উনি যদি কাউকে খুন করে, এই অপরাধী হবে কে? উনি না আমি, তাই না? অস্ত্রটা আমার। এইটা একটা অস্ত্রের চেয়ে মানে ভয়ানক যদি আপনার সোশ্যাল মিডিয়া, আপনার ইমেইলের পাসওয়ার্ড যদি আরেকজন জানে, ভয়ানক। যদি ওনাকেই যদি একটা মেইল করে আমার ইমেল দিয়ে, আমি তো আধা ঘন্টার মধ্যে উনি আমাকে ধরে নিয়ে যাবে। আমি প্রুভ করতে পারবো এটা আমি করি নাই। তো আসলে আমরা নিজে চেঞ্জ হই, পুরা দেশ বদলে যাবে। থ্যাংক ইউ।